আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব এসএসসি সেকেন্ড এসএলএসটি। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আর ফাইনাল অ্যান্সার কি কবে নাগাদ প্রকাশিত করতে পারে কমিশন, ফ্রেশারদের মামলা কতটা প্রভাব রেজাল্টে। তো অনেকে হয়তো ভাবছেন এই যে ফ্রেশাররা মামলা করেছেন এবং পার্ট টাইম টিচার্সরা মামলা দায়ের করেছেন, তো রেজাল্টে কি প্রভাব পড়বে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো রেজাল্ট কি পিছিয়ে যাবে নাকি মামলা খারিজ হবে, এটা হচ্ছে ব্যাপার। তো হাইকোর্ট থেকে কি নির্দেশ বিচারপতির, সেকেন্ড এসএলএসটি প্যানেল কি বাতিলের পথে, যেহেতু একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, অযোগ্য চাকরি হারারও নাকি বলে পরীক্ষায় বসেছেন। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন দর্শক হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এর আগের আপডেট তো আশা করি আপনারা জানেন, পার্ট টাইম টিচার্সরা যে মামলা করেছিলেন, তো সেই মামলার নির্দেশ তো আশা করি আপনারা জানেন যে এই যে ডিআইদের রিপোর্ট তলব হাইকোর্টের বিচারপতি স্মিতা দাসের একক বেঞ্চের। তো 31শে অক্টোবর মধ্যে কিন্তু রিপোর্ট হলফনামা পেশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তো আগামী শুনানি হয়তো 4 নভেম্বর হতে পারে। তো ডিআইদের কিন্তু তলব করা হয়েছে এবং এই যে হলফনামা, তো এই যে এসএসসি তরফ থেকে কিন্তু একটা হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে, একটা রিপোর্ট, কারা এক্সপিরিয়েন্সের যোগ্য কারা যোগ্য নয়, একটা কিন্তু রিপোর্ট পেশ করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু আইন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলেছেন আদালতে যে চাকরির জন্য রাস্তায় 5 লাখ প্রার্থী ঘুরছে, এসএসসির চোখে সকলেই সমান, ঠিক আছে। তো মামলাকারীদের জন্য কেন অতিরিক্ত গুরুত্ব দেবে আদালত, অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পাওয়ার যোগ্যদের তালিকা এসএসসির কাছে রয়েছে। সাবস্ট্যান্টিভ পোস্টের নিরিখে পার্ট টাইম চুক্তিভিত্তিক শিক্ষকরা সেই 10 নম্বর পাওয়ার যোগ্য, মামলাকারীরা সেই সাবস্ট্যান্টিভ পদের অস্থায়ী নন, তাই 10 নম্বর মার্কসের জন্য কোনো রকম বিবেচিত হননি। নিয়োগ প্রক্রিয়ার উপর কোনো রকম হস্তক্ষেপ হলে তো অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, এটা কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঠিক আছে। তো উনি কিন্তু পরিষ্কার বলছেন, যদি হাইকোর্টের তরফ থেকে একটা রায় আসে, যদি একটা নেগেটিভ রায় আসে রাজ্য সরকারের বিপক্ষে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ হবেন, এটা কিন্তু পরিষ্কার বলছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি এসএসসির তরফ থেকে যেটা বলা হয়েছে, তো মামলা কিন্তু হাইকোর্ট থেকেই শেষ হবে না, এটা কিন্তু পরিষ্কার। এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টেও যেতে পারে, ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে। তবে বন্ধুরা, মামলাকারীদের আইনজীবী বলছেন যে মামলাকারীরা 12 বছর ধরে অস্থায়ী চাকরি করছে, প্রত্যেকে কিন্তু অভিজ্ঞ, কিন্তু প্রকৃত সনদের প্রেক্ষিতে তাদের ম্যানেজিং কমিটি নিযুক্ত করেছে, 10 নম্বর পাওয়ার যোগ্য তারা, আদালত তাদের বিবেচনা না করলে ইন্টারভিউ লিস্ট থেকে তারা ছিটকে যাবেন, এটা কিন্তু পরিষ্কার মামলাকারীদের আইনজীবী বলছেন। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএসটি তো পরীক্ষা হয়েছে 7 তারিখ এবং 14 তারিখ, ঠিক আছে। তো ফাইনাল অ্যান্সার কির বর্তমান আপডেট কি রয়েছে, তো ফাইনাল অ্যান্সার কি বন্ধুরা খুব শীঘ্র প্রকাশিত হচ্ছে, আশা করা যায় মোটামুটি 26-27 তারিখের আগেই কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে, ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে নাকি 24 তারিখে বলে অ্যান্সার কি প্রকাশিত হতে চলেছে। তবে 26-27 তারিখের মধ্যে কিন্তু ফাইনাল অ্যান্সার কি অনেকটাই সম্ভাবনা রয়েছে প্রকাশিত করার, ঠিক আছে। তো ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই হবে, বেশি দিন কিন্তু সময় নেই, হয়তো সামনে মাসের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে, কারণ 31শে ডিসেম্বরের কিন্তু একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, আশা করি আপনারা জানেন 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে রাজ্য সরকারকে। তো 31শে অক্টোবরের মধ্যে যে রায় বেরোবে এটাও একটা ব্যাপার, এই যে 31শে অক্টোবরের মধ্যে হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হবে, যেহেতু 31শে অক্টোবরের মধ্যে কিন্তু হলফনামা পেশের নির্দেশ দিয়েছেন, ঠিক আছে। তো 31 তারিখের পরে কিন্তু একটা রায় বেরোবে হাইকোর্টের, তো এতে কি প্রভাব পড়বে ফাইনাল অ্যান্সার কিতে কিংবা রেজাল্টে, তো আমার মনে হয় না কোনো রকম প্রভাব পড়বে। তবে হাইকোর্টের ব্যাপার, ঠিক আছে, এখানে কিন্তু যখনই কিন্তু কোর্টে চলে যায় মামলা, তখনই কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু স্টপ হয়ে থাকে। তবে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে, তো অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হবেন রাজ্য সরকার, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ যদি বাধা আসে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন রাজ্য সরকার এবং এসএসসি, এটা কিন্তু পরিষ্কার। তো অ্যান্সার কি প্রকাশিত করবে এই মাসের শেষের দিকেই, এটা পরিষ্কার। সামনে মাসের সেকেন্ড উইকের মধ্যে হয়তো রেজাল্ট প্রকাশিত করে দেবে কমিশন, এটা কিন্তু পরিষ্কার। তবে হঠাৎ এরকম একটা মামলা, ফ্রেশারদের মামলা এবং পার্ট টাইম টিচার্সদের মামলা, তো অনেকটাই কিন্তু প্রভাব পড়তে পারে।
তবে আমার মনে হয় না যে কোনো রকম প্রভাব পড়বে, কারণ এর আগের যে এক্সপিরিয়েন্স ভিত্তিতে নম্বর ছিল। তো একটা কথা বন্ধুরা, আমি কিন্তু কারো বিপক্ষে যাচ্ছি না, ঠিক আছে, ফ্রেশারদের হোক কিংবা ইন সার্ভিসদের হোক, কোনো কিন্তু বিপক্ষে যাচ্ছি না, শুধুমাত্র নিজের মতামত পেশ করছি। তো এর আগে কিন্তু এক্সপিরিয়েন্স ভিত্তিতে নম্বর, আশা করি আপনারা জানেন, সুপ্রিম কোর্টে কিন্তু হেরে গিয়েছিল, ঠিক আছে। এই যে এক্সপিরিয়েন্স ভিত্তিতে নম্বর দেওয়া হবে, সেটা কিন্তু নেগেটিভ রেজাল্ট এসেছে, এটা কিন্তু আশা করি আপনারা সকলেই জানেন। তো ফ্রেশারদের মামলা কতটা গুরুত্বপূর্ণ সেটা অনেকটা ডিপেন্ড করছে কেসের কীরকম গ্রাউন্ড, ঠিক আছে। কেসের গ্রাউন্ড যদি ভালো থাকে তো অবশ্যই কিন্তু মামলা জয়ী হবে ফ্রেশাররা। তবে এখনও কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না ফ্রেশারদের মামলা কতটা গুরুত্বপূর্ণ এবং এই যে পার্ট টাইম টিচারদের মামলা কতটা গুরুত্বপূর্ণ। তবে বিচারপতি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ফলে যে হলফনামা পেশ করবেন এসএসসি, তো সেই হলফনামায় এবং সেই রিপোর্ট অ্যাকসেপ্ট করবে কিনা হাইকোর্ট, এটা হচ্ছে ব্যাপার। যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু ঠিকই আছে, যদি না অ্যাকসেপ্ট করে এবং রাজ্য সরকার যদি বিপক্ষে রায় আসে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন রাজ্য সরকার এবং এসএসসি, এটা কিন্তু পরিষ্কার। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনে এটা কিন্তু পরিষ্কার। আর এই মামলা যদি সুপ্রিম কোর্টে যায় তো ডিসমিস হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ডিসমিস হবে নাকি একটা গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্ট থেকে আসবে, অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আপনারা জানাবেন। কারণ এখানে কিন্তু অনেক ব্যাপার রয়েছে। তো এসএসসির সব মামলা কিন্তু খারিজ করছেন সুপ্রিম কোর্ট, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এর আগে এসএলপি এমএ যদি আপনারা দেখেন, তো এসএসসির কিন্তু সব মামলা খারিজ করছে সুপ্রিম কোর্ট, এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি বাতিলের পথে নাকি, এটা কিন্তু অনেকেই বলছেন। তো এই বিষয়ে কিন্তু কোনো রকম অফিসিয়ালি আপডেট নেই যে এই বিষয়ে মামলা দায়ের করা হচ্ছে কিংবা কোনো রকম প্রমাণ পাওয়া গেছে, কোনো কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট নেই। তো এটা শুধুমাত্র অনেকেই মন্তব্য করছেন যে সেকেন্ড এসএলএসটিতে অনেক অযোগ্য চাকরিয়ারা পরীক্ষা বসেছেন। তো অনেকেই এই মন্তব্য কিন্তু করছেন, কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালি কোনো রকম আপডেট নেই যে সত্যি পরীক্ষায় বসেছেন অযোগ্য চাকরিয়ারা এবং এই বিষয়ে মামলা দায়ের হয়েছে কি হচ্ছে, এই বিষয়ে একটা আলোচনা হচ্ছে, কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি আপাতত।